আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব ওয়ালপাট্টু ন্যাশনাল পার্কে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কি কি করছি, কোন কোন প্রাণী দেখছি আর কত খরচ। সো ওয়ালপাট্টু ন্যাশনাল পার্ক অ্যাকচুয়ালি কলম্বো থেকে 4 ঘন্টা দূরে। সো আমরা একটা হাইস গাড়ি ভাড়া করি। সো আমাদের ড্রাইভার আমাদের পিক আপ করে রাত 2টা বাজে। আমরা ওয়ালপাট্টু ন্যাশনাল পার্কে অ্যাবাউট 6টা বাজে যেয়ে পৌঁছাই। Really well just presented. It's like perfect. I was not expecting this at all. Wow. Oh, they Open. said the food here is great. We missed out. We stayed at the wrong big game camp. তো ওখানে পৌঁছানোর পরে আমরা আমাদের ট্যুর গাইডের সাথে দেখা করি ওখানে। ট্যুর গাইডের সাথে দেখা করার পরে যত ধরনের ফর্মালিটি আছে ওগুলো শেষ কইরা আমরা রওনা দেই ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। আমি এখন উইলপাত্তু ন্যাশনাল পার্কে আছি। এটা শ্রীলঙ্কার সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক। 1,31,000 হেক্টর এরিয়া এটা। আর এটাও পুরা শ্রীলঙ্কার 2% ল্যান্ড এরিয়া এই ন্যাশনাল পার্কটা। তো এখন এন্ট্রেন্স করতেছি, আবার 25 কিলোমিটার পর্যন্ত যাব, তারপরে যাই কিছু দেখার ইয়ে আছে, কারণ 25 কিলোমিটার পর্যন্ত গেলে বনের ভিতরে যাই পুষবো আর কি। তো 1.5 ঘন্টার মতো লাগবো 25 কিলোমিটার যাইতে। সো আমার সাথে সেম সেরা অ্যান্ড চাওশেন অ্যান্ড আমার গাইড। সে হাই। হ্যালো। ন্যাশনাল পার্কে ঢোকার পরে আমরা একটা দিঘি দেখি, যেখানে কয়েকটা বক আর কিছু অতিথি পাখি ছিল। আমরা হালকা কয়েকটা ছবি তুলি। ছবি তোলার পরে আমরা আস্তে আস্তে জঙ্গলের আরও ভিতরে ঢুকতে থাকি। জঙ্গলে কিছুক্ষণ ঢোকার পরে আমরা অ্যাকচুয়ালি একটা স্লট বেয়ার স্পট করি। অ্যাকচুয়ালি স্লট বেয়ার স্পট করা খুবই ডিফিকাল্ট, কারণ এই পুরা এত বড় একটা জঙ্গলে মাত্র কয়েকটা স্লট বেয়ার আছে। আই থিঙ্ক অ্যাবাউট 25-30টার মতো মাত্র। একটা মজার বিষয় হইতাছে, এই জঙ্গলে স্লট বেয়ারের প্রধান খাদ্য হইতাছে টারমাইট, যেটা আমরা বাংলায় বলে থাকি উলু পোকা। লেপার্ড দেখার উদ্দেশ্যে আমরা ওয়ালপাট্টু ন্যাশনাল পার্কে আসি। আপনারা জানেন যে আমি গত 2-3 মাস আগে আফ্রিকার একটা সাফারিতে গেছি, যেখানে বিগ ফাইভের মধ্যে লেপার্ড আমি দেখতে পাই নাই। সো আমি এখানে আসছি খুবই আশাবাদী লেপার্ড দেখার জন্য। অ্যাকচুয়ালি এই সাফারিতে 100 স্কোয়ার কিলোমিটারে অ্যাবাউট 18টা ল্যাপটপ 18টা লেপার্ড আছে। তো ওইটা হিসাব করলে লেপার্ডের সংখ্যা অনেক, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইতেছে এটা একটা রেইন ফরেস্ট। আর ল্যাপেটের যে ক্যামোফ্লাশ স্কিন কালার, এই জন্য ল্যাপেট স্পট করা খুবই ডিফিকাল্ট। গাড়ি আস্তে আস্তে যাইতেছে আর আমরা খুবই কেয়ারফুলি জঙ্গলের দিকে তাকিয়ে আছি ল্যাপেট স্পট করার জন্য। অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু ল্যাপেটের কোনো নামগন্ধ নাই। ল্যাপেটরে খুঁজতে খুঁজতে আমরা যাই পৌঁছি একটা জলা টাইপের। ওখানে আমরা এলিফ্যান্ট দেখি, আর এলিফ্যান্ট দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট করি। পিছনে হাতি, এদিকে জঙ্গল, আর এদিকে আমরা ব্রেকফাস্ট করতেছি। What for breakfast, huh? We So- have sausages. We have muffins. We have egg. We have a sandwich. Okay, এটা হইতেছে আসল নেচার। ব্রেকফাস্ট করার সময় হাতি দেখার পাশাপাশি আমরা কিছু চিত্রহরিণও স্পট করি। তারপর ব্রেকফাস্ট শেষে আমরা যাই টয়লেট ব্রেকের জন্য। ওখানে একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে টয়লেট আছে। ওখানে পশু পাখির আনাগোনা কম। যে কোনো সময় কোনো প্রাণী আসতে পারে। এখানে পাশে দেখেন বানর, উপরে গাছের উপরে ওখানে বানর। আর এদিকে পুকুর, এই পুকুরে অ্যাকচুয়ালি ক্রোকোডাইলটা আছে। সো
বাট ইউজুয়ালি এইসব পশু পাখি মানুষের ভয় পায়, সো ইউজুয়ালি অ্যাটাক করে না। আর ওদের যদি পেট ভরা থাকে তাহলেও কারোর অ্যাটাক করে না, সো জাস্ট ওদের ডিস্টার্ব না করলেই হইব। সকাল থেকে এ পর্যন্ত খুবই বাজেভাবে খুঁজতেছি ল্যাপেটের খোঁজ আর পাইতেছি না, এখনও ঘুরতেছি। Hey, you think we'll see a leopard today or not? Yes, we must have faith. ওরা বলতেছে বিশ্বাস থাকা লাগবো, ল্যাপেট দেখতেই পাইবো আজকে। If we don't see a later, I buy you a leopard skin blanket. ফাইনালি ল্যাপেট দেখতে পাইছি। ল্যাপেট এই লেকের ওই পাশে খালি চোখে খালি ঝাপসা বোঝা যাইতেছে যে ওখানে আছে, কিন্তু দেখা যাইতেছে না। সো সেরা ওর বাইনোকুলার, সেরা শো ইয়োর বাইনোকুলার। লাকিলি সেরা বাইনোকুলার আনছে, ওর বাইনোকুলারটা দেখা গেছে খুবই ক্লিয়ার। সো আফ্রিকাতে যে বিগ 5 দেখতে পাই নাই, সেটা শ্রীলঙ্কাতে এসে দেখলাম। অ্যাকচুয়ালি এই ন্যাশনাল পার্কে 350 ল্যাপেট আছে। সো এত দূর থেকে ল্যাপেটটিকে দেখা আমাদের মন ভরে নাই। তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করি যদি একটা ল্যাপেট কাছ থেকে দেখতে পাই, কিন্তু ল্যাপেটের কোনো নামগন্ধ নাই। ল্যাপেট খুঁজতে খুঁজতে দুপুর হয়ে যায়, তখন আমরা আরেকটি লেকের কাছে যাই যেখানে আরেকটি হাতি দেখতে পাই আমরা। সো সেম ব্রেকফাস্টের মতো আমরা হাতি দেখতে দেখতে লাঞ্চ করি। Sometimes drinking water and sometimes searching for some aquatic ground. এখন লাঞ্চ টাইম। লাঞ্চে আছে ডাল, আলু, বিনস আর চিকেন। ওকে, বাই দ্য ওয়ে, খাবারের কথা মনে পড়লো যে আপনি জানেন এলিফ্যান্ট কত কেজি খাবার খায় দৈনিক? 350 কেজি খাবার খায় দৈনিক, আর 100 লিটার পানি খায়। ভিউ, হাতি খাবার খাইতেছে পিছনে, আর এই যে এখানে আমরা হাতিকে দেখতে দেখতে খাবার খাইতেছি। চাওশেন সেরা, হাউ দ্য ফুড? I haven't tried. সেরা বলছে খাবার খুবই মজা। লাঞ্চ করার পরে আমরা আবার ল্যাপেট খোঁজার অভিযানে নামছি। অনেক ঘোরাঘুরি করছি, ফাইনালি একটা ল্যাপেট দেখতে পারছি যেটা আমাদের খুবই সামনে দিয়ে গেছে। আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম, দেখা খুবই অবাক, এত সুন্দর যে ল্যাপেট। আমি অনেক সময় আমরা টিভিতে দেখি যে খুবই দেখতে সুন্দর, কিন্তু সামনাসামনি এটা যে ডোরা কাটা যে সাপটা খুবই সুন্দর, খুবই ইউনিক। মানে আমি ফার্স্ট টাইম এরকম ল্যাপেট ওয়াইল্ড লাইফে দেখছি, আমি খুবই ভালো লাগছিল আমার। ল্যাপেটের দেখা পাওয়া খুবই কঠিন। সো ল্যাপেট কীভাবে খোঁজ করে, তারা ইউজুয়ালি ল্যাপেটের পায়ের সাপ অথবা অন্যান্য অ্যানিম্যাল যখন ল্যাপেট দেখে তারা এখন একটা কলিং সাউন্ড দেয়, অ্যালার্ম সাউন্ড, যাতে করে মানে অন্যান্য পশু পাখি অ্যালার্ট হয়ে যায় ল্যাপেট থেকে। সো অনেক সময় ওই শব্দ শুনে ওখানে বোঝা যাবে যে ল্যাপেট আশেপাশে আছে আর কি। ল্যাপেট দেখে আমরা সবাই খুবই খুশি। তারপর আমরা ডিসাইড করি যে ফেরত যাওয়ার জন্য, কারণ ন্যাশনাল পার্ক থেকে মেন গেট ওখানে 2 ঘন্টার রাস্তা, তারপরে ওখান থেকে কলম্বোতে ফেরত যাওয়া লাগবে আমাদের 4 ঘন্টা। সো আমরা একটু তাড়াতাড়ি শেষ করছি। সো অন দ্য ওয়ে ব্যাক টু দ্য ন্যাশনাল পার্কের গেটে ওখানে আমরা আরও অনেক কিছু দেখছি। আমরা যাওয়ার সময় মহিষ দেখছি, কিছু চিত্রা হরিণ দেখছি, আর একটা পাগলা হাতি দেখছিলাম। সাফারি শেষ করে আসছি এখন। চাওশেন, হাউ ওয়াজ টুডে? Not bad. The leopard was really cute. Yeah, that's the highlight of the day. ওকে, ও ল্যাপট দেখে খুবই পছন্দ করছে। ও বলতেছে ও নাকি সিঙ্গাপুরে ল্যাপট পালবো। সারা, হাউ ওয়াজ টুডে? Very fun. What do you like the most? The elephant at the end that almost killed us.
রাস্তায় একটা পাগলা হাতি ছিল যেটা আমাদের অ্যাটাক করতে চাইছিল। ওটা স্যারের সবচেয়ে পছন্দ, চাষনের সবচেয়ে পছন্দ লেপেট। আমার সবচেয়ে পছন্দের ছিল ময়ূর। এই সাফারির খরচ আর বুকিং করার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনাদের যদি এই ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন প্লিজ।